আগামীকালকের থেকে আমাদের জীবনে এরকম একটা ঘোষণা আসবে, সামনের মাস হচ্ছে আমাদের জন্য শাবান। কি মাস? কথা বলতে হবে, কি মাস? নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমার রজব শাবানে বরকত দাও, আমাদেরকে তুমি শাবান মাস, রজব এবং শাবানে বরকত দিয়া রমজান মাসে তুমি আমাদেরকে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা হচ্ছে, কেন এই শাবান মাসের এত মর্যাদা? মর্যাদা তো শুনছি জীবনে অনেকগুলা, মুহররম মাসের মর্যাদা শুনছি, আমি তো মর্যাদা শুনছি রমাদান মাসের, হজের মাসের মর্যাদা শুনছি, এইগুলা তো সবগুলি হারাম মাস, 4টা মাস। কিন্তু সামনে যে মাস আসতেছি, এই শাবানের মর্যাদা কেন? আল্লাহ নবীর আদরের সাহাবী হযরতে ওসামা বিন যায়েদ আল্লাহ নবীর কাছে আসলেন, ঠান্ডা মাথায় বোঝেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাম আরাকা তাসুমু শাহরিম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ও আমার রাসূল, ও আমার প্রিয় দাদা যান, আমি তো আপনাকে অন্য মাস রমাদানের বাহিরে শাবান মাসের মতো এত রোজা কোনো মাসে রাখতে দেখি নাই, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? সুবহানাল্লাহ। আমার নবী এত রোজা রাখতেন, প্রায় পুরা মাস রোজা রেখে ফেলছেন। নবীজি হেসে দিয়েছেন, হেসে দেওয়ার পরে বলতেছেন, ও ওসামা, কেন আমি রোজা রাখি জানো নাকি? নবী বলছেন, শুনো, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবি ওয়া রমাদান। নবী বলছেন, এটা তো এমন মাস, দুনিয়ার অধিকাংশ মুসলমান যেই মাসের ব্যাপারে গাফেল, যেহেতু এই মাসটা রজব আর রমাদানের মধ্যে, এই মাসের ব্যাপারে তোমরা খবর নেও না। কিন্তু আমি নবী জানি, আমার উম্মতকে জানাই দিচ্ছি, তোর আমল যদি তুই বাড়াই নিতে চাস, ব্যতিক্রমভাবে আল্লাহর কাছে যদি তোর আমলকে উপস্থাপন করতে চাস, তাহলে এই রজবকে মূল্যায়ন কর। সুবহানাল্লাহ। কেন মূল্যায়ন করবি? নবী বলছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহর কাছে এই মাসটাই ওই মাস, যেই মাসের মধ্যে ফেরেশতারা কিতাব বানায়া আল্লাহর কাছে বান্দার আমলনামা দিয়ে দেয়। আমার নবী বলছেন, যেই মাসে কিতাব বানায় আল্লাহর কাছে আমার আমলনামা পৌঁছায়, আমার ইচ্ছা ফা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আমি তো ভালোবাসি এইটা, আমার আমলনামা যখন আল্লাহর কাছে যাবে, ওই আমলনামায় লেখা হবে আমার নবী, আমার বান্দা রোজা ছিল, আমি যেন রোজার হালতে আছি, এই অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পৌঁছায়। এই জন্য আমি নবী শাবান মাসের মধ্যে এত রোজা রাখি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবেন, হুজুর, আমল তো প্রত্যেক দিনও নাকি একবার করে যায়? ফজরের সময় এক ফেরেশতা আসে, আসরের সময় এক ফেরেশতা আসে, ওরা আবার উঠে যায় আর আবার নেমে আসে, ওইটা দিনের আমল। আবার মাসের মধ্যে আমলনামা আল্লাহর কাছে উপস্থাপিত হয়, সপ্তাহের আমলনামা বৃহস্পতিবারে যায়, কিন্তু পুরা বছরের যে আমলনামা আল্লাহর কাছে শাবান মাসে উপস্থাপন করা হয়। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত রোজা রাখতেন। এখন আমি ঈমানের সাথে আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই, আমাকে কিন্তু একটু সুযোগ নেওয়া লাগবে। শীতের দিন বেলা উঠতে উঠতে 10টা বেজে যায়, 1টা 2টা পর্যন্ত ক্ষুধায় লাগে না, 5টা 18 19 20-এর মধ্যে আমার জন্য ইফতার, অথচ আমি সোমবারে একটা রোজা রাখলাম না, বৃহস্পতিবারে একটা রোজা রাখলাম না, আইয়ামে বীজের রোজা রাখলাম না, আমার নবী অতিরিক্ত রোজা রাখছে এই মাসে, আমি 1টা 2টা 5টা রোজা রাখলাম না, তাহলে আমার নামাজ রোজা হজ যাকাত এইটুকুল কেবল নয়, নবীও তো এইটা করছেন, কিন্তু অতিরিক্ত এইটা করছেন। আমাদের জীবনে অতিরিক্ত কিছু করার দরকার আছে না নাই? এই জন্য এই মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন উচ্চ করেছেন। আরও একটা মর্যাদার কারণ, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, আমার নবী বলছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ বান্দার কাছে নিসফে শাবানের রাত্রে, মধ্য শাবানের রাত্রে 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আমিন নেমে আসেন। আল্লাহ নবী বলছেন, আসার পরে আল্লাহ তার সমস্ত সৃষ্টিকুলকে মাফ করে দেন, কেবলমাত্র তার মধ্যে যদি 2টা অপরাধ না থাকে। আল্লাহ নবী বলছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সকল সৃষ্টিকে মাফ করে দেন,
ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যদি শিরিক না থাকে আর অন্তরটার মধ্যে যদি হিংসা বিদ্বেষ না থাকে, আল্লাহ রাব্বুল আমিন সব বান্দাকে মাফ করে দেন। যেই মাসে মাফ করেন ওই মাসটার নাম হচ্ছে শাবান। ওই মাসে আমরা ঢুকবো। অতএব ইমানদার যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, কিছু প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? না, অনেকে তো ডেট তারিখই জানে না। কিসের কি জানে? ইংরেজির ডেট কবে এইটা জানে, কিন্তু আমার জন্য যেরকম বরকতের মাস ঢুকতেছে আমি জানি না। শপথ করতে হবে আমাদেরকে, আমি সহ ইনশাআল্লাহ শাবান মাসে 2, 4, 5টা 10টা রোজা বেশি রাখবো। সুযোগ পাইলে সোম বৃহস্পতি মিস করব না। নিসফ মিনাশ শাবানের রোজা রাখবো, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহকে হাত তুলে দেখায় তরুণেরা, যুবকেরা, পারবো ইনশাআল্লাহ। আমি আমার আমল নামা আল্লাহর কাছে উঠাবো এই নিয়তে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, এই জন্য আমি সিয়াম পালন করব। পারবো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর কাছে ক্ষমা লাভের 1 নম্বর উপায় গেল ঈমান এবং নেক আমল। এবার চলেন 2 নম্বরে। আল্লাহর কাছ থেকে কেউ যদি ক্ষমা পেতে চায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা চাওয়া লাগবে। আস্তে করে হলেও বলেন তো, মুখ দিয়ে কি করা লাগবে? হুজুর এইটা আবার কোনো আইটেম হলো নাকি? চলেন তো দেখি কেমন আইটেম। আল্লাহ বলছেন নবী আপনি জানাই দেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি কেউ অপরাধ করে ফেলো অথবা যদি নিজের নফসের প্রতি জুলুম করে ফেলো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য বললাম সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে তুমি ইস্তেগফার করো, ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, তুই তোর আল্লাহকে গফুর পাবি, তুই তোর আল্লাহকে রাহিম পাবি। সুবহানাল্লাহ। এখন হুজুর আমাদের তো জানাই আছে গুনাহ করলে, অপরাধ করলে আল্লাহর কাছে আমাদের ইস্তেগফার করে ক্ষমা চাওয়া লাগবে জানি, কিন্তু আমরা এমনভাবে চাই, চাওয়ার সিস্টেম জানি না জন্য অনেক সময় চাওয়াটাই আল্লাহর কাছে নতুন একটা গুনাহ হয়। ইমাম সাহেব সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বামের দিকে সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি সাথে সাথে বলছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি বলছি ভাই? কি ঠিকঠাক মতো বলেন, এত গতি আপনি কোথায় পেলেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর হাত তুলে বলছে আসেনি নাই? আপনি আল্লাহর কাছে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটুক পর্যন্ত পড়ার আমার সময় নাই, ঠিক না? আরে আমল নামার দিকে তাকান, সকাল থেকে চোখের গুনার দিকে তাকান, মোবাইলের গুনার দিকে তাকান, বাথরুমের গুনার দিকে তাকান, একা ঘরের মধ্যে যেই গুনাহ করছেন গুনার দিকে তাকান, আল ঠেলার গুনার দিকে তাকান, বান্দার হক নষ্ট করার গুনার দিকে তাকান, নামাজ নষ্ট করার গুনার দিকে তাকান, বেপরদাগিরির গুনার দিকে তাকান, দাড়ি কাটার গুনার দিকে তাকান। আর আপনি আমি পড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইটা যে একটা আল্লাহর কাছে নতুন করে একটা বেয়াদবি, এইটা বুঝি নাই। 2টা উদাহরণ দেই, দেখেন তো আপনারা এই লোকটাকে কি বলবেন। আপনার এলাকার এক লোক তার বাচ্চাকে ভুল করে থানার মধ্যে ধরে নিয়ে গেছে, ওসি সাহেব এখন পর্যন্ত চালান করে নাই থানায়। অপরাধ কি? কোনো অপরাধ না, বাপের নাম ভিন্ন বেটার নাম এক, আছে না নাই? একজনের নাম শহীদুল ইসলাম, একজনের নাম আব্দুল গফফার, কিন্তু 2 জনের ছেলেরই নাম হচ্ছে লিটন। আসেনি ভাই? লিটন তো বিরাট ইসলামিক নাম, ঠিক না? যাই হোক, তারপরেও লিটন ইসলাম, মুহাম্মদ লিটন হোসেন। আল্লাহর ফেরেশতা পর্যন্ত বলতে পারবে না মুহাম্মদ লিটন হোসেনের মানে কি, কারণ ফেরেশতাদের তো লিটন মানে জানাই নাই। প্রিয় ভাইয়েরা, যাই হোক, এখন ধরে নিয়ে গেছে উনারে, যেই লোকের বাচ্চারা ধরে নিয়ে গেছে উনি উনার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে গেছে। ভাই এই দেখেন, আপনি যারটার ধরার কথা তার ছেলে না, এটা আমার ছেলে। উনি নিয়ে থানায় গেছে, ওসির সাথে দেখা করবে, বলছে বাইরে সিরিয়ালে বসেন, ওসি সাহেব আপনাকে ডাকলে আসবেন। গভীর মনোযোগে খেয়াল করেন, ওসি সাহেবের ঘরের মধ্যে উনি ঢুকছে, ঢুকার পরে উনি ওনার ন্যাশনাল আইডি কার্ড দেখা বলছে, এই হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড, আমার নাম আব্দুল গফুর, আমার ছেলের নাম কিন্তু লিটন, কিন্তু আপনি ভুল করে জড়িয়েছেন, তাড়াতাড়ি আমার বেটাকে রিলিজ করেন। গেলাম, পুলিশ বলছে বাপে কো ধর আগে,
কে হিসাব ব্যাককলের ব্যাককল কি হর হর করে বলতে হচ্ছে এই জায়গায়, কথা ঠিক কিনা? বলে বেয়াদ্দপ কোথাকার, অফিসে এসে কেমন করে কথা বলতে হয় তাই শিখে নাই। আপনার এলাকার এক মুরব্বী, বয়স 70, ওনার লাগবে একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট। চেয়ারম্যান সাহেব সেটার মধ্যে খালি সই করে দিবে। আপনি গেছেন চেয়ারম্যানের পরিষদে, যাওয়ার পরে সচিব বলছে ভিতরে লোক আছে বাইরে হোক। তারপরে আব্দুল গফুর চাচা আপনি যাইয়েন, যাওয়ার পরে আপনি দেখা করেন ওই লোক গেছে, চেয়ারম্যানের কোনো ক্ষমতাই নাই, খালি একটু সই করতে পারে, তাই কি দাপট, বাপ রে বাপ। উনি গেছে, আব্দুল গফুর চাচা আছেন, আপনার সাথে চেয়ারম্যান কথা বলবে। ভিতরে ঢুকছে, ঢুকে বলে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার বাড়ি কিন্তু উত্তরপাড়া, আমার বাপের নাম আব্দুল কালাম, আমি গফুর, বয়স 70 গেছে, তুমি কিন্তু আমার জন্য একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট দিবে। গেলাম বলছে পাগলা করতে গেছে, তোমার বয়স্ক ভাতা লাগবে না, তুমি ম্যাড ভাতার সার্টিফিকেট নাও। কেমন করে চেয়ারম্যানের সাথে কথা বলতে হয় এইটাই শেখো নাই, ব্যাককল কোথাকার, ঠিক কিনা? তাহলে এক চেয়ারম্যানের ছোট্ট একটু এক বয়স্ক ভাতার সার্টিফিকেটের জন্য আদবের সাথে না গেলে এরকম বলে। ওসি সাহেবের কি আর ক্ষমতা, ভুল করে নিয়ে আসছে, কাগজ প্রুফ করতে পারলে ওর বাপ ছাড়তে বাধ্য হবে, কিন্তু তার সাথে আপনার কথার অ্যাপ্রোচ ঠিক না হলে ওসি বেজার হয়ে যায়। আমার সারা জীবনের গুনাহ খাতা আমার রবের সামনে হাজির হয়ে গেছি, আমার টাইম নাই, টাইম নাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এমনভাবে বলছি, এইটা বলাটাই একটা বেয়াদবি। কোনোদিন আধা ঘন্টা আল্লাহর কাছে হাত তুলি নাই, এক সিজদার মধ্যে 5 মিনিট হেলে হেলে চোখ দিয়ে পানি বার করে আল্লাহকে বলছি, আল্লাহুম্মা যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ তুই ছাড়া কেউ মাফ করতে পারে না। আমার আমল নামায় ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে, জানা গুনাহ আছে, অজানা গুনাহ আছে, এমন গুনাহ আছে আল্লাহ যেটা আমি ভুলে গেছি। আল্লাহর কাছে সিজদায় পড়ছে না পড়ছে মাথা উঠাই না, 5 মিনিট করে এক একটা সিজদা, আধা ঘন্টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া। হাত তুলতে বলবো না, হুজুর সহ ফাঁসে যাবে। পুরা লাইফে এক দোয়ায় আধা ঘন্টা গেছে, এক সিজদায় 15 মিনিট গেছে, হায়াত 70 হয়ে গেছে, লোক খুঁজে পাওয়া যাবে না। রাগ হচ্ছেন ভাই? ভালো করে বুঝেন তাহলে ইস্তেগফার কাকে বলে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কাকে বলে। আপনি হুজুরকে কন্ট্রাক্টর বানাইছেন, হুজুর আমার জন্য দোয়া করবেন, চাওয়া জায়েজ, কিন্তু হুজুর তো আপনার মনের কথা বুঝবে না। আপনার বাচ্চাটা মানুষের মতো মানুষ হয় না, আপনার ছোট ভাইটাকে বড় আলেম হিসেবে দেখতে চান, আপনার ভাগ্যটা পরিবর্তন করতে চান, কিন্তু আপনার ছেলের জন্য আধা ঘন্টা আল্লাহর কাছে কান্নাকাটি করে জীবনে দোয়া করেন নাই। মসজিদ থেকে সবাই বের হয়ে গেছে, আপনি বের হন নাই, কোনার মধ্যে চলে গেছেন। আসরের পরের থেকে মাগরিব, জোহরের পরের থেকে কিছু সময় আপনি আল্লাহর কাছে চাইতে শুরু করছেন, ফজরের পরে তড়াক করে বের হন নাই, একটু অপেক্ষা করছেন সূর্যোদয় পর্যন্ত, সব দিন পারেন নাই, 1 দিন 2 দিন, মাসে 2-4 দিন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন একান্তভাবে। আল্লাহ বলছেন সুম্মা আস্তাগফিরুল্লাহ, এইটার নাম ইস্তেগফার বান্দা। তুই যদি চাওয়ার মতো চাইতে পারিস, দেনেওয়ালা রেডি আছে, কিন্তু আমার হাতে সময় নাই। এই জন্য আমি বিষয়টা সহজ কিন্তু এইটা আপনার জন্য উপস্থাপন করলাম। ক্ষমা চাইতে হবে চাওয়ার মতো করে, ঠিক নি বাবা? পারবো তো ইনশাআল্লাহ? একটু হিসাব করি, আমরা একটু হিসাব করি। জীবন তো অনেক বয়ে গেল, শেষ হওয়ার পথে, সকলের চুলদারিতে পাক ধরে গেছে, বয়স পার হয়ে যাচ্ছে, সময় ক্ষয়ে চলে যাচ্ছে, কোন দিন ডাক চলে আসবে, কিন্তু আল্লাহর কাছে এখন পর্যন্ত ক্ষমা চাওয়ার মতো একটু চাইতে পারলাম না। 3 নম্বরে কথা সংক্ষেপ করে দেয়, রাত দীর্ঘ হচ্ছে, খেয়াল করেন। কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, ক্ষমা লাভের 3 নম্বর উপায় সকলে জানেন। এখানে আল্লাহ বলছেন, নবী জানাই দেন, ক্ষমা লাভের উপায় হচ্ছে তার জন্য তওবা। এত জানা বিষয়, কে না জানে না, কিন্তু এর মধ্যেও কিছু কিছু কথা আছে, স্মরণ করা লাগবে আরেকবার।
আল্লাহ বলছে নবী জানান সূরাত আল্লাহ বান্দার কাছে তওবাটা কি হিসাবে দেখতে চান। আল্লাহ বলছেন ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, তিনি তোমার সেই আল্লাহ যিনি তোমার তওবা কবুল করেন বান্দার পক্ষ থেকে। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনি গুনাহ খাতা মাফ করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, তুমি দুনিয়ায় যা করছো সব বিষয়ে একমাত্র যিনি জানেন খবর রাখেন তিনি কে? বললেন না যে কে? ওই যে আমার বয়স যখন ছিল 15-14 বছর, সকালবেলা স্কুলে যাচ্ছিলাম, প্রাইভেট পড়তে যাচ্ছিলাম, কুয়াশাচ্ছন্ন সকাল। এই যুবক ভালো করে বোঝো, খেয়াল করো। সাইকেল থেকে নামছিলাম, ডানে বামে তাকায় দেখছি কেউ নাই। এক বাড়ির ভিতর থেকে বড়য়ের গাছ বেরিয়েছিল, এক বাড়ির ভিতর থেকে দেখছিলাম ওই জায়গায় আমের গাছ বেরিয়েছিল, কামরাঙ্গার গাছ বেরিয়েছিল, জলপয়ের গাছ বেরিয়েছিল। মারছি একটা ঢেল, কেউ নাই। দুইটা তুলে নিছি, দুইটা মুখে দিছি, চলে গেছি। আমার মনেও নাই এরকম গুনাহ করে ফেলছিলাম। এরকম ভুলে যাওয়া গুনাহ আছে না নাই? ছোটবেলায় আব্বা বলছিল গরু নিয়ে যায় মাঠে বাঁধে আয়, ছাগল নিয়ে যায় বাঁধে আয়। দুই আলের মধ্যে যাচ্ছিলাম, দুই পারে ঘাস লকলকায় কেবল উঠছি ক্ষেত। আমি ইচ্ছা করে একটু গরুর গলা ঢিল দিছিলাম, ডানে খাই বামে খাই। চিন্তা করছি যেতে যেতে যদ্দূর পেট উঠাতে পারে। ডানে বামে কেউ খবর রাখে না, কিন্তু খুঁটাটা একটু দুর্বল করে বাঁধে দিয়েছিলাম। পরে যায় বলতে পারি যেন গরু জোরে টান দিয়ে উঠে গেছে, কিন্তু অপরের ক্ষেত খাইয়ে ফেলছে। এরকম শয়তানি বাদরামি আমাদের আমল নামায় আছে না? না বুঝেন, একটু বুঝেন, ঠান্ডা মাথায় একটু বুঝেন। ওই গুনার কথা মনেও নাই, কত অপরাধ করছি। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, এই বান্দা এখন তুই মাপ নিবি কেমনে রে বান্দা? তোর তো মনেই নাই। ওয়া ইন্নাসিনা ওয়াখতানা, আমার আমল নামায় এমন গুনাহ আমার স্মরণেও নাই। আল্লাহ বলছেন আল্লাহর কাছে ফেরত আয়। তওবা মানে ফেরত আসা। তওবা মানে কি? তওবা মানে ফেরত আসা। তওবা মানে আমি বুঝি না কেমন ফেরত আসা। আল্লাহ বলছেন নবী জানাই দেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে ফেরত আসো নাসুহার মতো। নাসুহার মতো মানে কি? যারা আরবির পণ্ডিত তারা বলতেছেন এই নাসুহা শব্দটা দুইটা ধাতু থেকে আসছে, হয়তোবা নাসাহাতুন অথবা নাসহাতুন। যদি নাসাহাতুন থেকে আসে তাহলে ফেরত আসা। কেমন ফেরত আসা? অর্নামেন্টস গড়াইছিলেন, এর মধ্যে খাদ দিয়ে আপনি বানাইছেন, খাদ দিয়ে বানানোর পরে এখন নতুন অর্নামেন্টস করবেন, আপনি ওইটাকে স্বর্ণকারের কাছে দেওয়া মাত্র অ্যাসিডে দিবে, পুড়ে যাবে, আপনার চোখ জ্বলে যায়, আশপাশে কেউ থাকতে পারে না। অরিজিনালটা আবার আপনার হাতে ফেরত আসে। যেমন সোনা ছিল আবার তেমন সোনা আসছে। ওইটা হচ্ছে আল্লাহ আপনাকে স্বীকৃতি নিয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমার রব নই। আমরা স্বীকার করছিলাম আমি তোমার গোলাম, কিন্তু গোলামির জিন্দেগি আমার মধ্যে নাই। আল্লাহ বলছেন আবার ফেরত আয়, আল্লাহর কাছে আয়, জায়গা মতো ফেরত আয়। আরেকটা মানে হচ্ছে নাসাহাতুন, এইটার মানে হচ্ছে জোড়া লাগানো। আপনাদের এলাকায় যদি কোনো পরিবারে নাতি হবে নাতনি হবে এই খবর হয়, তাহলে নানা নানি দাদা দাদির কিছু চিন্তা ভাবনা প্রস্তুতি অনেক সময় আসে না নাই? নানির প্রস্তুতি সবচেয়ে বেশি। নানি কি করে? অন্তত বাচ্চার জন্য কয়েকটা কাঁথা বানায়। কি কথা বলেন না যায়? কি দিয়ে কাঁথা বানায় গো চাচা? পুরাতন শাড়ি, পুরাতন লুঙ্গি, পুরাতন চাদর, বাড়িতে যেইগুলো একবারে বাতিলের পর্যায়ে পৌঁছায় গেছে, নেওয়ার পরে চটচর করে শাড়ি চিরে ফেলে, হাত দিয়ে টান দিলে চিরে যায়। লুঙ্গির সিলাই ওইটা যদি কাঁথার মধ্যে যায়, কাঁথার মধ্যে বাচ্চা কষ্ট পাবে, কর কর করে টান দিয়ে লুঙ্গির সিলাই ফালায় দেয়, ঠিক না? এরপরে সুন্দর করে দিছে নিচে শাড়ি, তার উপরে দিছে আবার একটা চাদর পশা, এর উপরে দিছে আপনার লুঙ্গি, বড় বড় ফোঁড় দিয়ে 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 সুন্দর করে আগে আটকায় নিছে। এরপরে সোনামুখী সুই দিয়া, লাল নীল হলুদ ছুতা দিয়ে ছোটো ছোট ছোট ফোঁড় দিয়া সেলাই করে যেই না রেডি। 6 মাস বাচ্চা হাগে মতে ধোই প্রত্যেক দিন, বাপের বেটার ক্ষমতা নাই টান দিয়া ছিড়বে। কথা বললেন না রে?
আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তোর সম্পর্ক ছিঁড়ে গেছিল আল্লাহর সাথে, কিন্তু আল্লাহ ছাড়া তো তোর যাওয়ার জায়গা নাই। কবরে যাওয়ার পরে আল্লাহর সামনে মুখামুখি হতে হবে। কিসের পণ্ডিতি নিয়ে ঘুরিস রে ভাই তুই? একটু দামি প্যান্ট পরছো, দামি জুতা পরছো, হাতের মোবাইল স্টাইলিশ হয়ে গেছে, মনে করছো কবরে যাওয়া লাগবে না। আল্লাহ বলছেন যাওয়া যদি লাগে তাহলে সম্পর্কটা জোড়া লাগাও। আল্লাহ বলছেন তওবা হচ্ছে সম্পর্ক জোড়া লাগায়। আল্লাহর কাছে শপথ কর, অতীতে ভুল করছিলাম, সামনে আর করব না। ওইটা কোনো লোক দেখানো তওবা নয়, রাজনৈতিক লিডারদের মতো তওবা নয়। ভোট আছে গেছে, এখন বলছে এবার খালি নির্বাচিত করে দেখেন, সামনে আবার বাঁশ দিব, ওইটা বলে নাই। কথা বলেন ঠিক না? তুমি কত বড় মিথ্যুক প্রতিশ্রুতিশীল, এটা তোমার রাস্তাঘাটের উন্নয়ন দেখে আমরা বুঝে ফেলাইছি, ঠিক কিনা? 2 নম্বর ওটা তাহলে লোক দেখানো তওবা। আপনি বিড়ি খেয়ে ধরা পড়ছেন, বাপের কাছে বলছে আর জীবনে খাবো না, তার মানে এখন বাঁচার জন্য তওবাটা দিল থেকে হয় নাই। আল্লাহ বলছেন দিল থেকে তওবা করে ফেরত হয়, ভবিষ্যতে করবি নাই প্রতিশ্রুতি দে। আমি আল্লাহ বলছি আমি তোর তওবা কবুলই কেবল করি না, আমি তোরে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? এশার নামাজ না পড়ে আসছিলাম, আল্লাহ বাসালে ফজর পড়বো না, এটা কি তওবা? মুখ দিয়ে ইচ্ছা মতো মিথ্যা কথা বলি, আমার মুখ আমি যেমনি ইচ্ছা তেমনি বলি, এটার নাম কি তওবা? সাইরির স্টলে বসলে, বিভিন্ন জায়গায় বসলে গিবত গিল্লা করি, এটা কি তওবা? মানুষের পিছনে খালি কিলিক লাগায়, একজনের মধ্যে আরেকজনের কেমনে গন্ডগোল বাঁধবে, আমার মুখ ছুটলেই কেবল এই টার্গেটে চলাফেরা করি, এইটা কি কোনো মুসলমানের গুণ হতে পারে? কিন্তু আপনাদের এরকম লোক আছে না নাই? আছে না? আহারে এমন ক্লিক দেওয়া দেয়, কই আপনার মতো লোক বলে এই মহিলার সংসার করতেছেন, আপনার কপালে কি আল্লাহ কম মহিলা রাখছে? বাদ দেন এই ঝামেলারে। একটা জাতটা সংসারকে ক্লিক মারে শেষ করে। মহিলার কাছে আর বান্ধবী এসে বলছে আল্লাহ তোর যে রূপ দিছে, যে গুণ দিছে, এইরকম ভক্কচক্কর লোক তোর জন্য কত পুরুষ, বাপরে বল তালাকনামা ফাটা। ক্লিক দেয় শয়তান, আস্তা শয়তান, আছে কি নাই? এই যে মানুষের সাথে মুখের অপব্যবহার করতেছি, ইচ্ছা মতো আমি আমার আচরণ করতেছি, এটা কোনো মুসলমানের তবিয়ত হতে পারে না। ও দাউদকান্দি ব্রিজের ওখানে জ্যাম বাজছে, আস্তে করে বাসের মধ্যে আছে, জালনার পাশে ওর সিট, পাশে একটা ইজি বাইক আর একটা সিএনজি আলার মধ্যে কি নিয়ে জানি খাসাখাসি দিয়ে গন্ডগোল, একজন আরেকজনকে চিল্লি। এই লোক জালনার পাশে বসতে খালি দেখতেছে, অনেকক্ষণ দেখে দেখে চিন্তা করছে, ও ঠেকাতেও পারে না, কিছুই করতে পারে না, একটু পরেই তো জাম ছুটলেই চলে যাবে। ও যাওয়ার আগ দিয়ে একটা কথা বলে দিয়ে চলে গেছে। লোকজনের দিক তাকাইছে, কি রে কোন জায়গার থেকে, দেখে বাসের ভিতরে, বলছে এই ব্যাককল কোথাকার, হাত থাকতে মুখ দিয়ে কি রে, এই যে বলছে হাত থাকতে মুখ দিয়ে কি, ওরা চিন্তা করছে লাগা কিলাকিলি লাগাইছে, বাস আস্তে করে চলে গেছে। এরকম লোক আছে না এই চরিত্রে? বহুত জায়গায় আপনি খুঁজে পাবেন। ও গন্ডগোল মিটাই না, খালি বাতাস দেয়, আছে কিনা? আর কুমিল্লা অঞ্চলে তো আল্লাহর দয়ায় আপনাদের প্রধান রপ্তানিকারক পণ্য মানুষ, এরা বিভিন্ন দেশে আছে, এরা টাকা পাঠায় আর আপনারা খালি ফুটানি মারান, আছে না নাই? ওরে ফুটানি বাপ পাঠাচ্ছে, কি কষ্ট করে, উনি খবর রাখে না, উনি ইচ্ছা মতো চলতেছে, ইচ্ছা মতো মোবাইল কিনতেছে, এটা না দিলে বাড়িতে থাকবো না, সেটা না দিলে আমি বাড়িতে ফিরবো না। এরকম বেয়াদ্দপ মার্কা ছেলে পেলে হয়েছে শুধু কাঁচা পয়সা দেওয়ার কারণে। টাকা দিলেই সন্তানকে মানুষ করা যায় না, দায়িত্ব নিতে হয়, ঠিক কিনা? বখাটে হয়ে যাচ্ছে, আপনি জানেন না। আপনি মনে করছেন একটু বিড়ি খায় না, বহু আগে বিড়ি খাওয়া বাদ দিছ, বিড়ির মতো দেখতে কিন্তু ভিতরে মাল ভরা খায়। ও বলছে দোস্ত ভিতরেরটা ফালা, আমি আসতেছি। উনি মোটর সাইকেলে ব্রম ব্রম করে টান দিয়া যায়, এক পুরি আনছে, কুচকুচ করে কাটে ভিতরে ঢুকায়, বলছে টাইনে দেখ, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। কুমিল্লা অঞ্চলে উহার নাম আহা বাবা, এ নতুন শুনলাম আমি, আবার আমি জানতাম গাঁজা। আহা, আপনি জানেন না ভাই, আপনি বিদেশে কামাই করে ফাটায় ফেলতেছেন, মনে করতেছেন জমি করে ফেললাম, ব্যাংক ব্যালেন্স করে ফেললাম, কিন্তু আপনার জাহান্নামও যে করে ফেলছেন এইটা আপনি বুঝেন নাই। আপনার ছেলে এলাকার খাটাস, 1 নম্বর খাটাস, ঠিক না? ও নামাজ পড়ে না, ও মুরব্বীদেরকে সম্মান দেয় না, গাঁজাখোরদের সাথে ঘোরে, বাবাখোরদের সাথে ঘোরে, আড্ডা মারে, ফালতু নম্বর 1। মানুষ সামনে বলে না, পিছনে বলে, বেয়াদ্দপের বেয়াদ্দপ, ঠিক না?
ওর চুল কাটা বেয়াদ্দব, হাঁটা বেয়াদ্দব, বাইক চালানো বেয়াদ্দব, ওর শার্ট বেয়াদ্দব, প্যান্ট বেয়াদ্দব, ওর আচরণ বেয়াদ্দব, ওর দাড়ি বেয়াদ্দব, ঠিক কিনা? রাগ হচ্ছেন আপনারা? আপনারা এই কথা বলবেন না তো, কারণ আমি এই জায়গায় আসছি, আবার 5 বছরে আসতে পারবো কি পারবো না, আমি যেটা চোখে পড়ছে সেটা বলে দিয়ে গেলাম। মোড়ের মধ্যে দাঁড়ায় যে এইগুলো দেখলাম, যে গেট আপ সেট আপ, এটা কোনো মুসলমানের গেট আপ সেট আপ হতে পারে না। মুসলমানের গেট আপ সেট আপ এরকম হতে পারে না। তোর এদিক নাই উদিক নাই, মধ্যে দিয়ে মুসা, ব্যাপার কি রে? ব্যাপার কি? ইয়ার কি মারো? ইসলাম নিয়ে তামাশা করো? আল্লাহ নবী বলছেন কাজা করা হারাম। তোমার এদিক চুল কাটা ওদিক চুল কাটা, তুমি কি স্টাইল মনে করছো? এইটা তো কুত্তার লেজের মতো তোমার চুল। আরে কি যার ঠিক না বুঝে ঠিক বলতেছে। আমার এলাকায় এক কুত্তার ডায়রিয়া হয়েছিল, স্যার স্যার করে হাইগে দিছে, একবারে রাস্তাঘাট মাখায় লেজ ভিজে গেছে একবারে। কুত্তার ডায়রিয়া হওয়ার পরে দেখি খোকসার পাতা খায়, ঘাস কামড়ায় কামড়ায় নিজে নিজে খায়, ঠিক না? একদিনের মধ্যে পেট ঠিক হয়ে গেছে, কিন্তু ওই কি সমস্ত কাজ করতে পারে? অত লেজ গেদ গেদা। পরের দিন উঠছে রোদ, কুত্তার লেজ পুরা রোদের মধ্যে শুকায় গু লেগে আছে, লোমগুলা সব খাড়া খাড়া হয়ে গেছে, লেজ এরকম বেঁকা হয়েছে, এদিকে পুরা খাড়া, নিচে নাই। আমি কতকগুলার চুল কাটা দেখছি এরকম, এদিক নাই ওদিক নাই, মধ্যে দিয়ে উঁচু করে দিয়া এই জায়গায় আবার টিকি বানছে। তোর স্টাইলের গুল্লি মারি, কুত্তার লেজের মতো তোর চুল। মুসলমানের সন্তান এটা কাটতে পারে না। আপনার টাকা দিয়ে কাটে, আপনার টাকা দিয়ে ফুটানি মারে, আপনার বাড়িতে থাকে, আপনি কিচ্ছু বলেন না, আপনি বাপ নামের কলঙ্ক। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ জিজ্ঞাসা করবে কামাই ডলারে করছিলে না দিরহামে না রিয়ালে? এইটা না, তোমার অধীনস্থ তোমার সন্তান ছিল, এর মানুষ বানাতে পারছিলে কিনা, ঈমান দিতে পারছিলে কিনা, মুসলমানিত্ব দিতে পারছিলে কিনা, বুঝেন একটু হিসাব করেন। চলে আসেন বিদেশ থেকে, এত কামাই আপনার করা লাগবে না। এই দেশের লোক না খায় মরে যাচ্ছে না, কিন্তু আপনার সন্তান যদি মানুষ করতে না পারেন, পরিবার যদি ঠিক করতে না পারেন, আপনার মেয়ে বেহায়ার মতো ঘোরে, আপনি টাকা পাঠান আর সে বেপর্দা বেলাল্লাপনার মধ্যে ঘোরে, আপনি খবরই রাখেন না। আপনারা বলে গেছে কলেজে যাচ্ছি স্কুলে যাচ্ছে, আসলে কোন জায়গায় যায় আপনি জানেনই না। আসেনি নাই? মোবাইলে এত খরচ কোন জায়গায় করে আপনি বোঝেন না আপনি, প্রিয় ভাইয়েরা। এই জন্য হিসাব করেন। তওবা মানে এইটা না যে কেবলমাত্র আল্লাহর কাছে বলে দিলাম আল্লাহ তুমি মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি, এইটুকু তওবা না। তওবা মানে জায়গা মতো আবার ফেরত আসা। আল্লাহ অতীতে ভুল ছিল তো, ঠিক আছে আল্লাহ, সামনে আর ভুল করবো না, তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে মাঠ থেকে উঠে গেলাম। রাজি আছেন? রাজি আছেন? আপনার দাড়ি নাই কেন? সমস্যা কোথায়? কি ব্যাপার চাচা? 50 বছর প্লাস বয়স, আপনার দাড়ি নাই কেন? যে রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি আম্মা লাইক করে না। চাচি লাইক করে না জন্য উনি মুখে দাড়ি রাখতে পারে না। করতে ভণ্ডামি পাইছেন এইটা, আপনার অন্তরের শয়তানি এইটা। পৃথিবীর কোন দেশ কোন কালচারের আদর্শ অনুযায়ী দাড়ি নয়, দাড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। বলে হুজুর বিয়ে হয়নি তো এখনো? বিয়ে ওই যে মেয়ের সাথে কথা হচ্ছে, ওই আগেই বলছে ওই হুজুর মুজুর চলবে না, আর ফুকুমুকু দাড়ি চলবে না। এই জন্য বিয়ের পরে তারপরে বুঝাই টুজাই দাঁড়ি। আমি আপনাকে মাসালা দিয়ে গেলাম, কোনো মহিলা যদি বলে দাড়িওয়ালা পছন্দ করে না, তার মানে সে পোশাক প্রকাশ্য ফিসকে সমর্থন করে, ওই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। ফুজ্জারকে তুমি বিয়ে করতে পারো না, যে ইসলামের শানকে অপছন্দ করে, তুমি বিয়ে করতে পারবে না। ওকে, ফাসেক। নবী দাড়ি রাখতে বলছেন ফরজ, দাড়ি কাটা হারাম, দাড়ি বড় করে ওয়াজিব। সকল পয়গম্বর রাখছেন, সকল পয়গম্বরের সাহাবাই কেরাম রাখছেন। আর তুমি বলো দাড়ি তেমন কোনো কিছু না। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশপাশে নেই কোন স্যার এক ছেলের ফুকু দাড়ি এরকম, বলছে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে। ইমান থাকবে? হ্যাঁ, নবীর দাড়ি নিয়ে আপনি আমি রাখতে পারি না, এক্সকিউজ আছে আমার ভাই, কিন্তু আমি অপছন্দ করি, এটা ভিন্ন মামলা, ইমান চলে যাবে। কিন্তু ওই ছেলে আমলেই নাই না, বলছে স্যার ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যা বলছেন আপনি একদম ঠিক বলছেন। আমার বাড়িতে এরকম রাম ছাগল ছিল, আমার মতোই দাড়ি, আমার যেরকম সেরকমই তো আপনি বলছেন। স্যার তো ঘাবড়াই গেছে, বললাম কি আর হলো কি রে, পুরা কাহিনী তো ঘুরাই দিছে। শেষে বলছে স্যার আপনি যদি সাহস দেন তাহলে আপনাকে একটা কথা বলবো। বলছে বলো বাবা বলো। বলছে স্যার আমার তো ছাগলের মতো দাড়ি, এই জন্য আমাকে দেখতে ছাগল ছাগল লাগে, আপনি যা বলছেন কথা ঠিক, কিন্তু স্যার আপনার চেহারার দিকে আমি যতবার তাকাই আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাড়ি থাকে তো না?
তওবা মানে কি? তওবা মানে কি? তওবা মানে হচ্ছে ফেরত আসা। আল্লাহ যে অরিজিনের উপর আপনাকে রেখেছিলেন ওখানে আসতে হবে আপনার। তাছাড়া তওবা আপনার হয় নাই। তওবা মুখের ভেলকিবাজি নয়, তওবা আত্মার পরিবর্তন করে। ওই জায়গায় আসতে হবে আপনাকে। আমার নফস শয়তানের কয়েদ হয়ে গেছে, আমি সেটাকে লাত্তায় বিদায় করলাম। কতদিন হুজুর ওয়াজ করছে, মাস ফালা মিনাল কাবাইন ইজারি ফিন্নার, তোমার পায়ের টাকনুর নিচে যা জাহান্নামে যাবে, তুমি প্যান্ট উপরে তুলতেই পারলা না। কি সমস্যা? সমস্যা কোথায়? স্টাইল তোমাকে কে দিছে? এইটা যার মধ্যে মুসলমান নৃত্য নাই, ওটার কিসের স্টাইল? ওটা তোমার স্টাইল না, ওটা শয়তানি, ঠিক না? ওইটা কাইটে টাকনুর উপর উঠে তওবা করো। জায়গা মতো আসো আর তুমি তওবা করতেছ, আহা, এটা হয় নাই। এই জন্য মাঝে মাঝে বাটাম দেওয়া লাগে। ইমাম শাফি রহমতুল্লাহ আলার কাছে একজন গেছে, সরি আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলার কাছে একজন গেছে, যাই বলছে হুজুর আমি একটা মাসালা নেব আপনার কাছে। বলছে কি মাসালা? বলছে হুজুর আমি এমন এক জায়গায় গেছি, ডাইনে গু, বামে গু, সামনে গু, পিছনে গু। এখন ওর উপরে আমি দাঁড়াইছি, ওয়াক্ত সংক্ষেপ, আমি যদি ডান দিকে যাই ওয়াক্ত শেষ, বামেও শেষ, পিছনে শেষ। এখন আমি গুয়ের উপর নামাজ পড়বো কিভাবে? ইমাম আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলছে একটু দাঁড়াও, আমি মাসালা নিয়ে আসতেছি ভেতর থেকে। উনি ভেতরে যাওয়ার পরে দরজার পিছনের হুরকা আছে না, হুরকা, দরজার পিছনে যেটা লাগায়, ওই হুরকার লাঠি নিয়ে আসে দে ধোলাই। বলছে ব্যাককল আল্লাহর দুনিয়া এত বড়, তুই এই জায়গায় গেলি কেন যেখানে খালি গু আর গু? বদমাইশ, তুই যাওয়ার আর কোনো জায়গা পাস নাই? তো ওই রকম কত ক্ষেত্রে মানুষকে একটু হার্ড কথা বলতে হয়, না বললে আমাদের বিবেক কাজ করে না। আপনি পুরুষ, আপনার কিসের লজ্জা শরম? আপনি তওবার কথা বলতেছেন, কিন্তু আপনি আল্লাহর নবীর সুন্নতের পাবন্ধ হতে পারতেছেন না। কোনো বাধা নাই, কেবল শয়তান আপনার নফসকে কয়েদ করে রাখছে, ঠিক না? আর কোনো কারণ নাই। আপনি আপনার সন্তানকে বকতে পারেন না কেন? হ্যাঁ, পারেন না কেন? সকাল 8টার সময় কোচিংয়ে যায় নাই, ওরে ধোলায় রাম ধোলায় ব্যাক কল, মাত্র 4 দিন তোর কোচিং, 2000 টাকা বেতন, ক্যালকুলাস পারিস না, কত কষ্ট করে ম্যানেজ করছিস, আর তুমি ঘুম মারাও 8টার সময়, আমার বাড়িতে রাখবো না তোরে। ওরে ধোলায়, অথচ ওই বাড়ির থেকে 6 মাস ফজরের নামাজ পড়তে যায় নাই। আপনার খায়, আপনার পড়ে, আপনার চলে, আপনি একদিনও তাকে বকেন নাই। কথা বলেন, কথা বলেন। আর ওয়াজ করবো না, ওয়াজ শেষ আমার। আর 2টা পয়েন্ট ছিল, আর বলার দরকার নেই, এই যথেষ্ট। তওবা মানে এটা না কেবল আস্তাগফিরুল্লাহ এটা না। তওবা মানে জায়গা মতো ফেরত আসে। আবার আপনাকে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়ে আসতে হবে, মায়েরা বোনেরা, 30শে রমজান পর্যন্ত আপনি কি সুন্দর হিজাবি নারী। হ্যাঁ, আপনি শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে যাওয়ার সময় আপনার পর্দা ফুসিতে দেখে কেটা? আর আপনি ঈদের দিন বেহায়া বেলাল্লাপনার মধ্যে চলে গেলেন, বিয়ের একটা দাওয়াত পাইছেন, ওরে বাবা রে বাবা, 3 পিস। কি যে ঠিক আন্দাজি, সব কথার সাথে ঠিক বলবো না। কোথায় 3 পিস? আমি তো দেখি নিচে একটা, উপরে একটা, আরেক পিস কই? আরেক পিস তো দড়ির মতো ফেঁসায় গলা দিয়ে নামায় দিছে, ঠিক কিনা? কেমনি আল্লাহর কাছ থেকে তওবা করলে আপনি মনে করলেন আহা ওয়াজ শুনলাম, দান খয়রাত করলাম, সাদাকা করলাম, হয়ে গেল? সোজা না, আগে জায়গা মতো আসতে হবে। তওবা করার জায়গায় আসতে হবে, স্টেশনে ফিরতে হবে। ঢাকা যেতে হলে যদি মনে করেন স্টার লাইনে যাব, যদি মনে করেন পরিবহনে যাব, তাহলে আপনাকে দাউদকান্দি পর্যন্ত যেতে হবে। স্টার লাইন আপনার এই পর্যন্ত আসে না, ঠিক কিনা? স্টেশনে যেতে হবে। তওবা স্টেশনের নাম, ব্যাক করেন এই জায়গায়, তারপর অন্য হিসাব। 4 নম্বরে সংক্ষেপ করে বলি, আল্লাহ বলছেন তোমাদের জীবনে একটা অটো পাস আছে। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে অটোমেটিক মাফ করে দিতে চান। আমি জিজ্ঞাসা করি, করোনার সময় কারা কারা অটো পাস পাইছিল? একটু হাত তোলো ভাই। বাবারে বাবা, সবাই হাত তোলার দরকার নাই, অটো পাস পেয়ে গেছে। আর আল্লাহর কাছে বারবার দোয়া করে, আল্লাহ আর করোনা কেন দিলি না? আবার করোনা হলে তো আমরা অনার্স পর্যন্ত অটো পাস পাইতাম, তাই নাকি? না, আল্লাহ বলছেন, নবী জানাই দেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ এক শ্রেণীর মানুষকে অটোমেটিক মাফ করে দিবেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, দুনিয়ার বুকে যারা আল্লাহকে ভয় করে, ভয় করে কাকে? আল্লাহকে ভয় করা মানে এরকম নয়। জিজ্ঞাসা করতেছি, আপনারা কাকে ভয় করেন? আমি কাকে ভয় করি, এর মানে ভয় করা নয়। ইয়াকশাউনা রাব্বাহুম মানে আমার আল্লাহ যা নিষেধ করেছেন সেইটা আমি করি না, ওইটার মানে ভয় করা।
আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেখান থেকে আমি দূরে সরে আসছি। তার মানে আল্লাহকে ভয় করে। আল্লাহ চোখ দিয়ে হারাম দেখতে মানা করছেন, দেখি না। কান দিয়ে হারাম শুনতে মানা করছেন, আমি কান দিয়ে শুনি না। হাত দিয়ে হারাম ছুঁতে মানা করছেন, আমি ছুঁই না। আচরণ দিয়ে আমাকে হারাম নিষেধ করছেন, করি না। নামাজ পড়ে মুরব্বী, রোজা রাখে মুরব্বী, সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠে রওনা। এই চাচা এত সকালে কই যান? বলছে রোদ উঠলে কাজ করতে পারি না। যান কই? বলে বাবা একটু জমিটা সিধা করতে যাই। আসলে মুরব্বির টার্গেট ভিন্ন। ওনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমি হলে এখনো আইল কাটে পারে নাই। উনি আইল কাটার নাম করে 4 আঙ্গুল জমি ঠেলতে চায়। এরকম মুরব্বি এলাকায় না। নামাজও কিন্তু পড়ছি, দাড়িও কিন্তু রাখছে, কিন্তু চিন্তা করছি 4 আঙ্গুল ঠেললে কি হয়। বাপ মরে যাওয়ার সময় বলছিল বোনের জমি দিয়ে দে। 2 বার হজ করছে, উমরা করছে, এখন পর্যন্ত বোনের জমি ঠিকঠাক মতো দেয় নাই। সন্তান একটা বিদেশে পাঠাইছে, টাকা পাঠায়, উনি ইচ্ছা মতো সকলের নামে জমি কিনছে, উনার নামেও কিনছে। ওই সন্তানকে আসার পরেও বঞ্চিত। চিন্তা করছে আমি বাপ, আমি যা ইচ্ছা তাই করতে পারি, হয় নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, সব কাজ আল্লাহকে ভয় করে হিসাব করে করে। বিল গায়ব, এটার সম্পর্কটা অদৃশ্যের সাথে। আল্লাহ বলছেন নবী জানায় দেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। তাদের আর কিচ্ছু করা লাগবে না, কেবল আল্লাহকে ভয় করে চলার জন্য আল্লাহ অটোমেটিক তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই, 1 নম্বরে বলেছি ঈমান এবং নেক আমল, 2 নম্বরে বলেছি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর বলেছি তওবা, 4 নম্বর বলেছি তাকওয়া, 5 নম্বরে আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই, আল্লাহ বলছেন বান্দা তোমার দান সাদাকা লাগবে। সুবহানাল্লাহ। যদি কেউ দান সাদাকা করে আল্লাহ তাকে মাফ করে দেন। আমরা দান সাদাকা করি তো ভাই? করি তো না? প্রমাণ আছে? আছে? প্রমাণ নাই, চালাকি করেন না ভাই। গতকালকে ছিল শুক্রবার, তার আগের দিন তাই না, আপনার মসজিদের সামনে আপনার দান বাক্স আসছিল কি আসে নাই? ও ভাই একটু কথা বলেন। দান বাক্স দিছিল, ব্যাগ নিয়ে গেছিল, টাকা তোলার লোক গেছিল, আপনার সামনে বাক্স আসছিল। বাক্স আসতে দেরি, মনে হচ্ছে বিরক্ত করতে গেছিল, ধাক্কায়া বিদায় করে এই মাথা থেকে ওই মাথা। কথা বলেন, কি ব্যাপার? আল্লাহর ঘরের দান বাক্স আসলো, আপনি 20 টাকা না দিয়ে কেমনে বিদায় করলেন? কেমনে? হুজুর আমি ছাত্র মানুষ, স্টুডেন্ট, বাসের মধ্যে হাফ ভাড়া দেয়, দান কোথাতে করবো, আমার কামাই আছে না। তোমার বন্ধু আসছিল এলাকায়, চায়ের অর্ডার দিছ, সাথে বলছে একটা বিস্কুট, বলছে তুই ডবল বিস্কুট খাইছি, খাওয়ার পরে বিল দেওয়ার সময় পকেটে হাত দিবি না। আমার এলাকায় এসেছিস, আরে পকেটে হাত দিব মানে অনেক দিন পর তোর সাথে দেখা হয়েছে, আমি বিল দিব, তুই দিবি না আমি দিব, তুই আমি দিব তুই দিব। শেষে দোকানদার বলছে 2 জনই দেন। আচ্ছা নাই, ওই সময় তুমি ছাত্র ছিল না, 20 টাকা খরচ করে ফেলছো, আর আল্লাহর ঘরের বাক্স আসলো, তুমি 20 টাকা দিলা না। তুমি কেমন মুসলমান? মুরব্বী কয় আমি বেকার, আমার টাকা নাই। কোস আসা আপনার পানের বিলটা হিসাব করেন তো, যারা বিড়ি খান সাথে বিড়ির হিসাবটাও হিসাব করেন। আসেনি নাই? গালের মধ্যে কিচ্ছু নাই, তাও সেলুনে যায় এরকম করে বসে থাকে, বলে ওইগুলো ডলে টলে ডলে টলে 50 টাকা। তোমার এত গাল ডলা লাগে কেন? 2 টাকার বেলেট দিয়ে তো কাটা যায় না। না না, শোভন আছে, সৌন্দর্য আছে, ইসলাম বলে করো, সমস্যা নাই। এগুলো দেখা ধরে না, তাও গালের মধ্যে আঙ্গুল ঠেলে দিয়ে মুসুরি দিয়ে, এই জায়গায় লোম আছে, কাট বেটা, টাকা কি কম দেয় নাকি? মাথাটা একটু ডলে দে, মাথা ডলায় 50-60 টাকা বিল। আর মসজিদে আসলে কয় আমি বেকার, আমার কামাই নাই, 20 টাকা আল্লাহর করে দেয় না। গত জুমায় 20 টাকা যারা দেন নাই মসজিদে, তারা হাত তোলেন। এটা বাপের বেটা আছে, সত্য স্বীকার করছে। আর আপনারা সবাই দিয়ে দিছেন, মনে করছেন এত সোজা নয়। আল্লাহর কাছে ক্ষমা চায়, আর 8 দিনে 20 টাকা বেরোয় না। আল্লাহ নবী বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হিসাব করেন মুসলমান কেমন হারকিপটা হইছে। আল্লাহর ঘরের জন্য এটুকু শরীক হয় না। শপথ করেন আমার নিজের স্বার্থে আমাকে দান করা লাগবে। নবী শিখাইছেন দান করো, দান করো, দানে কমে না, দানে তোমার বৃদ্ধি পায়, তোমার আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, ঠিক না?
তাহলে দেন না কেন? কেন এত কুঞ্জুস হলেন? কেন এত বকিল হলেন? আমার নবীর কাছে মহিলা একজন সাহাবী আসলেন, হযরতে রুবাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ছোট্ট একটু হাদিয়া আনছি। কি আনছিস? 2টা খেজুর, 1টা শশা। আরবে যারা গেছেন, আরবের কালো শশা সেলা লাগে না, ও কামড় দিলেই কলিজা ঠান্ডা, ছোট্ট ছোট্ট শশা। 1টা শশা, 2টা খেজুর আনছে কার কাছে? বলে না যে বাইরে। আপনি আমি হলেও লজ্জায় নিয়ে যেতাম না, 2 খেজুর আবার কেমনে দেয়, ঠিক কিনা? আমরা আমার বাড়িতে মেহমান আসলেও 4-5টা খেজুর দেই, খাক বা না খাক, ঠিক কিনা? 1 শশা 2 খেজুর নবী আদর করে নিছে। আমার রুবাইয়া আমার জন্য নিয়ে আসছে, সম্মান করে নিছেন, মুখের মধ্যে দিয়ে বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে বরকত দেখ, যাইস না দাঁড়া। বেলাল, আমার যে খাজান যে খানা আছে আমার ভাগের নিয়ে আসো তো, অর্নামেন্টসের জন্য যেই আমার অংশ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী ছিলেন না গরিব? একবারে শোয়াই ফেলবো, একবারে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ বলেন। আমার নবী ধনী ছিলেন, হালতকে গোরা মানায় পছন্দ করেছিলেন। কোরআনের সূরা আনফাল পড়বেন, যুদ্ধ জিতার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য খাস করে দিয়েছেন, সব মুজাহিদ যা পাবে তার 5 ভাগের 1 ভাগ আমার নবীর। আল্লাহু আকবার। যদি যুদ্ধ না করা লাগে তাহলে আরো বেশি আমার নবীর জন্য ভাগ। আল্লাহ নবীর কাছে এত ছাগল ছিল, এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু ছাগল দেন, আমার জন্য বিপদ। নবী বলছেন সামনেরটা নিয়ে যাও। ইচ্ছা করে বলছেন, সামনের ছাগল গেলে পিছনে যায়, তাকায় দেখে সাহাবীরা ওই ছাগলের পাল যখন রওনা হয়েছে, ডানে একটা পাহাড়, বামে একটা পাহাড়, 2 পাহাড়ের মধ্যে আল্লাহ নবী যে পরিমাণ ছাগল দিয়েছেন কোনো ঘাস দেখা যায় না, কালো 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 হয়ে গেছে। এই পরিমাণ দান আমার নবী করছেন। এত পরিমাণ আল্লাহ নবী ধনী ছিলেন, কিন্তু ধনের বল দেখান নাই, গোরাবানা হালটুকুকে নবী নিয়েছেন। আনসার উবাইয়ার জন্য 1 মুঠ হাতের মধ্যে তুলে যা উঠছে, 1 বাটির 2 খেজুর 1 শশা পরিবর্তে দিয়ে দিয়েছেন 1 বাটি 1 থোকা সোনা দানা। আল্লাহ নবী দেখাইছেন সবচেয়ে কম দিয়ে সবচেয়ে বেশি কত দেওয়া যায়। আর তার উম্মত বগলের মধ্যে টাকা রাখতে রাখতে টাকা গন্ধ বানায় ফেলে, কিন্তু মানুষকে খুচরা নাই, এখন দেওয়ার মতো অবস্থা নাই। 2 জনকে তো দিছি, আর কত দিব? এইরকম করে করে সে দান খয়রাত করে না। আল্লাহ বলছেন জানাই দেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নবী আপনি বলে দেন, ওয়াসিররু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মুখ দিয়ে প্রকাশ করো আর অন্তরে রাখো। আল্লাহ বলছেন সব খবর জানেন যিনি, তিনি কে? অতএব ওই আল্লাহর জন্য দেওয়ার মেন্টালিটি লাগবে, দেওয়ার মেন্টালিটি। আমি অনেক জায়গায় গল্প করি, এই কথা বলে আজকের শেষ কথা। খালি দেওয়াটা হাতের দেওয়াই হয় না, অনেক সময় মুখেরটাও দেওয়া হয়। এক লোকের কাছে জানে সবাই, চাইলে তারে ফেরত দেয় না, এরকম কিছু মানুষ আছে না ভাই? আল্লাহর দুনিয়া এরকম মানুষ আছে, দিলটা এত বড় আল্লাহ তাদেরকে দিছে। শুনছে এতিমখানা আছে, শুনছে যে এখানে অভাব অনটন আছে, চিনি না জানি না কোন জায়গায়, আমার একটু সামর্থ্য আছে একটু দিয়ে দেয়, এরকম লোক আছে না? আপনাদের এলাকাতেও আছে, সব জায়গাতে আল্লাহর বান্দা এরকম আল্লাহ রাখছে কতগুলা। ওই এতিম যে বলছে আমাকে একটু কিছু দেন, না গেছি এই পকেটে নাই, নিচের পকেট দেখি, হারে বুক পকেটে অনেক সময় আলগা টাকা রাখি না, মানি ব্যাগ সারে আসছে, টাকা সারে আসছে, যেই মানি ব্যাগে তার জামা ছিল ওই জামা আনতে মনে নাই। এতিম বলছে আমাকে একটু দেন, লজ্জায় পড়ে গেছে, বলছে বাবা রে আজকে মানি ব্যাগটা আনতে ভুলে গেছি রে বাপ, অন্যদিন দেখা হলে তোকে দিব, আজকে কিছু মনে করিস না বাপ, আমি টাকা নিয়ে আছি না, লজ্জায় পড়ে গেছি। ওই ছেলেরে যেই নাই কথা বলছে, সাথে সাথে ওই ছেলে মুখের দিক তাকায় বলছে, আল্লাহ আপনাকে প্রত্যেক দিন মানি ব্যাগ সারা আসার তৌফিক দেখ। ওই লোক তো ঘাবড়ায় গেছে, হায় হায় এতিম বাচ্চা আমার জন্য কি বলে রে, এইরকম রাগ করলো, এইরকম কথা বললাম, চোখ ছলছল করতেছে ওই বাচ্চার। সাথে সাথে বলছে বাপরে তুই এই কি কথা বললি রে, আমি তো সত্যি আনি নাই, এর পরের দিনটা করলে তোর ডবল দিব। ওই ছেলে হাউমাউ করে কাঁদতে লাগছে, কেঁদে বলতেছে মনে করছেন মুরব্বী আমি আপনার জন্য বদদোয়া করছি? না না না, আমি দিল থেকে এই কথা বলছি। কেন বললি রে বাপ?
বলে আমি এতিম মানুষ, ক্ষুধার জ্বালায় মানুষের কাছে হাত পেতি, মানুষ দেয় আবার দেয় না, কিন্তু মানুষ অনেক সময় অনেক খারাপ কথা বলে, যা চলে যা, দিলাম সর তাড়াতাড়ি, আর ডিস্টার্ব করবে না, নানান ধরনের কথা বলে, আবার টাকাও তো আমাদেরকে দেয়, ওইটা দিয়ে চলি, কিন্তু আমি এতিম, আমাকে আদর করার কেউ নাই। আজকে আপনার কাছে চাইছিলাম, আপনার টাকা পয়সা নাই, টাকা তো আরেকজনের কাছে পাবই, কিন্তু আপনি আমার মাথায় যে আদর করে হাত দিয়ে বলছেন টাকা নাই রে, আজকে দিতে পারলাম না, পাইলে অন্য দিন দিব, তুই মনে কষ্ট নিস না, টাকা অনেকেই দেয়, এই মুখের আদর আর গা বুলানি হাদরটা আমাদেরকে কেউ দেয় না। এই জন্য মনে হয়েছে পরের দিন আপনার পকেটে যদি মানি ব্যাগ চলে আসে, টাকা দিয়ে তো বিদায় করবেন, এই আদর স্নেহ তো আর দিবেন না। এই জন্য বলছি আল্লাহ আপনারে মানি ব্যাগ সারা আনুক, টাকা তো অন্য জায়গায় পাবই, কিন্তু আদরটা যেন পাই। আম্মা সাইলা ফালা তানহার, এই তানহার মানে কেবলমাত্র এইটা নয়, টাকা দেওয়া, আপনার আচরণ, আপনার কথা, আপনার আদর, আপনার স্নেহ, আপনার ভালোবাসা, আপনার মমতা, এইটাও একটা বিরাট বড় দান। অভাবগ্রস্তকে স্নেহ দেওয়া, যেই ব্যক্তি বিপদে আছে কাঁধের মধ্যে হাত দিয়ে সাহস দেওয়া, একটু মুখের কথায় ধৈর্য দেওয়া, একটুখানি তার জন্য আন্তরিক হয়ে একটু নরম দিল দিয়ে তার সাথে কথা বলা, এইটাও আল্লাহর কাছে একটা সাদাকা। এই জন্য আমাদের দান খয়রাতের জন্য চেষ্টা করা লাগবে, রাজি তো? আল্লাহ আমাদেরকে এই 5টা কথার উপর আমল করার তৌফিক দান করেন, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ নেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন